গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আজ যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে, আর পুপুর বদমাইশি কোনো শেষ নেই। দেখো, ও সকাল সকাল এত দুষ্টুমি করছে। পারমিতা ওকে একটা হাতে ফোন ধরিয়ে দিয়েছে যে তুই বসে বসে ফোন দেখ বা বলে ওকে ফোনটা দিয়ে দিয়েছে। আর এদিকে আমার কর্তামশাই ওকে পাহারা দিচ্ছে। আর ওকে যে আমি ডাকছি, ওর কোনো ভ্রুক্ষেপই নেই, ও ফোনটার দিকেই তাকিয়ে আছে। কিরে ওর শুধু মুখের রিয়াকশনগুলো দেখো, দেখলেই একদম মানে আশ্চর্য হয়ে যাবে। আর মোটা হয়ে গেছি তো, ওই জন্য যন্ত্রপাতি পরে শাখা পড়তে হচ্ছে, প্রচন্ড টাইট। শেষমেশ শাখা পলাগুলো পড়তে পেরেছি। আর দেখো, পুপুর বদমাইশির শেষ নেই। ওদিকে পারমিতা রেডি হচ্ছিল, ওকে বললাম তুমি রেডি হয়ে নাও, আমার কিছু কাজ আছে, আমি সেই কাজগুলো সেরে ফেলি। বাকির জন্য টিফিনটা করে রেখে যেতে হবে, তাই কয়েকটা রুটি করে নিচ্ছি। আমি পিছন থেকে পারমিতাকে যে ভিডিও করছিলাম, ও সেটা বুঝতেই পারেনি। আর আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি রেডি হয়ে নাও, আর আমিও স্নানটা করে আসি, আমাকেও তো রেডি হয়ে বেরোতে হবে। আমি স্নান টান করে এসে যেরকম হনুমান চালিসা পড়ি, সেরকম হনুমান চালিসা পড়ছিলাম। তো চলো, আমাকেও যেহেতু বেরোতে হবে, আমিও রেডি হয়ে নিই। হাই ফ্রেন্ডস, নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমার একটা বিয়ে বাড়ি পড়েছে, তো আমি এখন বেরিয়ে পড়েছি। দেখো, পুরো রেডি হয়ে গেছি। আর ওখানে গায়ে হলুদের জন্য সবাই রেডি, আর আমাকেও যেতে হবে তাড়াতাড়ি। তাই সারাদিন কি কি করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, চলো। তো চলো, আমরা রাস্তায় এখন আছি, বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা বিয়েবাড়িতে প্রায় পৌঁছেই গেছি। এটাই হচ্ছে আমাদের সেই বিয়েবাড়ির ভবনটা। এখানে সব দাদারা ডেকোরেশন করছিল, কারণ গেট সাজানোর জন্য। আর আমরা চলে গেছিলাম সোজা ছাদে, যেখানে গায়ে হলুদ হবে। আর দেখো, এখানেও পুপুকে পারমিতা একটা ফোন দিয়ে বসিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সেই কনের নাম হচ্ছে সৃজিতা। ও এখন ফটোশ্যুট করতেই একটু ব্যস্ত আছে। এটা ঠিক গায়ে হলুদের আগের মুহূর্তে। গায়ে হলুদের আগে ও মোটামুটি সব বন্ধুদের সাথে ফটোশ্যুট করছিল। ম্যাক্সিমাম সময়টাই ফটোশ্যুট করতে করতেই চলে গেছে। এখানে আমার কর্তামশাই পারমিতার ছবি তুলে দিচ্ছিল। এটা কে বোঝা যাচ্ছে। গায়ে হলুদের সমস্ত তত্ত্ব এসে গেছে, এত সুন্দর করে সাজিয়েছে, মানে কিছু বলার নেই। এগুলো হচ্ছে তোমার ভেঙে যাওয়ার চান্স আছে, সেইগুলোকে ওরা সাবধানে নিয়ে এসছে। আর কিছুটা গায়ে হলুদ এখনও বাকি আছে। তো চলো দেখে নিই কী কী গায়ে হলুদ ওরা পাঠালো। আর দেখো বন্ধুরা, পারমিতা কি সুন্দর নাচছে, এত সুন্দর নাচছে। আমারও একটু নাচতে ইচ্ছা করছিল, আমি নাচতে পারিনি এই কারণে, যেহেতু আমার হাতে ক্যামেরাটা ছিল। না হলে আমি শিওর আমিও একটুখানি গিয়ে হয়তো নেচে ফেলতাম। আর এদিকে সৃজিতা ওর গায়ে হলুদের সব কিছু এসে গেছে কিনা দেখার জন্য বলছিল, আর ও ফটোশ্যুট করবে বলে রেডি হচ্ছিল। আর এদিকে কর্তামশাই ওরা বসে একটু আড্ডা মারছিল। আর এদিকে সৃজিতার ফটোশ্যুটও স্টার্ট হয়ে গেছিলো। গায়ে হলুদের আগে পর্যন্ত অনেক ফটোশ্যুট তো হলো, এবার চলো গায়ে হলুদের পালা। আমরা সোজা ছাদে চলে গিয়েছিলাম, আর ও গায়ে হলুদের জন্য শাড়ি চেঞ্জ করে চলে এসছে দেখো। আর আমরা ওদিকে বসে যেহেতু মিষ্টি চিড়ে মুরগি সব কিছু ও খাবে, সেই সবগুলোই আমরা রেডি করছিলাম। আর ফটোশ্যুটের তো শেষ নেই, এখনও ফটোশ্যুট চলছে। এই গায়ে হলুদের পর্ব স্টার্ট হয়ে গেছে। এখানে সব এওরা মিলে আছে, সেই 5 এওর মধ্যে আমিও একজন।
এই মুহূর্তে ওর মুডটা একটু খারাপ ছিল, সেই জন্য পারমিতা ওকে একটু বোঝাচ্ছিল। তো যাই হোক, ওকে একটু বোঝানোর পর আবার সব ঠিকঠাকই হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো ভুলেই গেছি পারমিতার পরিচয়টা দিতে। পারমিতা হচ্ছে আমার কর্তামশায়ের বন্ধুর বউ। ওদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, আমাদের সব জায়গায় ঘুরতে যাওয়া বলো এ বলো সব কিছু আমরা একসঙ্গেই যাই, দারুণ মজা করি। খুবই ও খুব ভালো মনের একটা মেয়ে। আর সজীবদাও খুব ভালো। এখন কিন্তু সজীবদা আর আমার কর্তামশাই ওরা কিন্তু অফিস কলিগ নেই, কিন্তু ওদের বন্ধুত্বটা এতটাই ভালো যে কি বলবো, মানে ওদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর। তাই আমাদের খুব ভালো লাগে যে যেন ওদের বন্ধুত্বটা এইভাবেই ঠিকঠাক থাকে। আর এটা হচ্ছে জেঠিমা, মানে সজীবদার মা। সজীবদার মাও কিন্তু খুব অসুস্থ, তাও উনি এসে মোটামুটি আমাদের মানে কি বলবো, ওদের মধ্যে সব থেকে বড়, উনি সব কিছু আমাদের দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে করতে হবে না করতে হবে, উনিও করছিলেন। ইনি হচ্ছেন বড়দি, পারো মেজো আর সৃজিতা ছোট। ওরা হচ্ছে 3 বোন। আর দেখো গায়ে হলুদের পর যে খাওয়ার নিয়মটা আছে, চিড়ে মুড়কি দই, এখানে একটা মজার নিয়ম আছে, যেটা হচ্ছে যে সৃজিতা খেতে খেতে লাস্টের দিকে যে খাবারটা থাকবে তখন নিতকোণে ওকে বলবে যে আর খেও না আর খেও না, আমার বিয়ের তারে রেখো। আর এখানে নিতকোণে এতটাই লজ্জা পাচ্ছে যে মানে ওর মুখ দিয়ে সারাই বেরোচ্ছে না, ও কি বলছে সেটা বোঝাই যাচ্ছে না। আর এই সুযোগ আমার হাতে ক্যামেরা নেই, তাই আমি একটু নেচেও নিলাম। চলো দেখো, ওর বন্ধুরা এখনো পর্যন্ত হলুদ লাগাচ্ছে। এটা হলুদ নয়, ওর হলুদে অ্যালার্জি ছিল, তাই ওরা মুলতানি মাটি ওকে মাখাচ্ছিল। এখনও ফটোশ্যুট ওদের বাকি আছে। এগুলো হচ্ছে ওর সব অফিস কলিগ। আর ওদিক থেকে এসে দেখি পারোর গালটা একদমই ফাঁকা, সেই জন্য পারোর গালে আমি একটু মুলতানি মাটি লাগিয়ে দিয়েছিলাম। আর ও বললো তোমার গালটাই বা ফাঁকা থাকে কেন, ও ওর গাল থেকে নিয়ে আমার গালে একটু লাগিয়ে দিল। আর দেখো এখানে ঠিক স্নান করতে যাওয়ার আগে একটু নাচানাচি হচ্ছিল। আর সবাইয়ের মানে সব ঠিকঠাকই ছিল যে গঙ্গায় স্নান করতে যাওয়া হবে, কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে সেজন্য ঠাকুরমশাইও বললো যে অত দূরে যেতে হবে না গঙ্গায় স্নান করতে, এই সামনাসামনি কোনো প্রতিষ্ঠা করা পুকুরে স্নানটা সেরে নাও। এসে শুনলাম গাড়ির ড্রাইভারের নাকি ফোন লাগছে না, সেই জন্য সামনে কিছু টোটো দাঁড়িয়ে ছিল, আমরা সেই টোটো ধরেই আমরা ওকে স্নান করাতে চলে গেলাম। স্নান করিয়ে আসার পর ওখানে ওদের কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো হওয়ার পর আমি সোজা খাবারের ওখানে চলে গিয়েছি। আমি ওখানে খেয়ে দিয়ে এবার ভাবলাম যে না, এবার তো বাড়ি যেতে হবে, মেয়েটা এখনও স্কুল থেকে আসেনি, ওর জন্য একটু খাবার নিয়ে আমি বাড়ি ফিরে গেলাম। আমরা বাড়ি ফিরে এসেছি, আর বাড়িতে এসে দেখলাম যে মেয়েও স্কুল থেকে ফিরে পড়েছে, ওর আজকে একটা এক্সাম ছিল। আর দেখো এদিকে পুপুকে একটু নিয়ে এসেছিলাম যাতে ও রেস্ট নেয়, রেস্ট তো নিল না, উল্টে প্রচণ্ড বদমাইশি করে গেল। আর বন্ধুরা, আজকে সকালের গায়ে হলুদের ভিডিওটা এই পর্যন্তই থাক। রাত্রের বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। আর বন্ধুরা, এইভাবেই আমার পাশে থেকো। টাটা, বাই বাই।